দখলে আমার বাগান, ওটাই আমার বাড়ি। কুড়িগ্রাম সহ রংপুর অঞ্চলের মুরগির খামারিদের চরম বিপর্যয়ে পড়েছে। মুরগির ফিডের দাম বেশি, বাচ্চার দাম বেশি, এই পর্যায়ে খামারিরা প্রায় লোকসান গুনছে। অনেক ছোট ছোট খামার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তারা বলছে যে তাদের যে এই সময় মুরগির যে খাবারের দাম, এই দামের কারণে তারা তাদের যে উৎপাদন খরচ হচ্ছে, এই খরচেই তারা তুলতে পারছে না। প্রতিটি মুরগির ডিমের উৎপাদন খরচ 9 টাকার উপরে পড়ছে। তারা বিক্রি করছে তাদের খামার থেকে 8 টাকা 30 পয়সা। মুরগির খাবারের দাম বছরে কয়েক দফা বৃদ্ধি করছে। পাশাপাশি যে কর্পোরেট হাউসগুলো আছে, এই হাউসগুলো মুরগির বাচ্চাগুলোকে তারা সিন্ডিকেট করে তারা আটকে রেখেছে এবং চড়া দামে বিক্রি করছে। এবং এই এক বিপর্যয়ের ফলে কুড়িগ্রাম জেলায় প্রায় 2 থেকে 300 খামার রয়েছে এবং এই খামারগুলো আসলে অধিকাংশই বড় নয়, মাঝারি এবং ছোট ছোট উদ্যোক্তারা এই মুরগির যে ব্যবসা শুরু করেছিল, খাবারের দাম সহ মুরগির বাচ্চার দামের কারণে তারা আর কুলিয়ে উঠতে পারতেছে না। এবং যে কারণে এই যে ডিমের বাজারে, তাদের খামারের যে ডিমের বাজারের একটি ধস নেমেছে। তারা বলছে যে এইভাবে যদি তারা ডিম এবং মুরগি যদি বিক্রি করে, তাহলে তারা কোনোভাবেই তা আরও 6 মাস চালাতে পারবে না। এবং সেই সাথে যে জলবায়ুর পরিবর্তন, তাপদাহ, পাশাপাশি লোডশেডিংয়ের কারণে একটি চরম বিপর্যয়ে পড়েছে মুরগির খামারিরা। তারা বলছে যে এই গ্রাম অঞ্চলে প্রতিনিয়তই যে লোডশেডিংয়ের কারণ, 6 থেকে 7 ঘন্টা প্রতিদিনই লোডশেডিং থাকে। এই খামারগুলোতে তারা কুলিং সিস্টেম এবং ফ্যান দিতে পারে না, যে কারণে ওইসব খামারে প্রতিদিনই শত মুরগি মারা যাচ্ছে। একদিকে খাবারের দাম বেশি, অন্যদিকে মুরগির বাচ্চার দাম বেশি, পাশাপাশি যে লোডশেডিং এবং কারেন্টের অভাব, এইসব সব মিলিয়ে যেন একটি চরম হতাশায় পড়ছে খামারিরা। তারা বলছে যে মাঝে কিছুদিন হয়তো মুরগির ডিমের দাম একটু বেশি ছিল, চাহিদা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে মুরগির ডিমের চাহিদা রয়েছে বটে, কিন্তু তারা প্রতিনিয়তই লোকসান দিয়ে বিক্রি করছে। অবস্থা শুধু খারাপ না, লেয়ার ঘর ভেঙে রাখছি, হাঁসের ভ্যাকসিন নাই, হাঁস মরা শেষ। আমাদেরকে যারা খামারি আছে, ক্ষুদ্র খামারি, আমরা যারা আছি, নিম্নবিত্ত খামারি যেগুলো আছি, এরা আর দাঁড়ানোর মতো কোনো সুযোগ নেই। যদি সরকারের থেকে কোনো কিছু না সাহায্য করে, কেউ দাঁড়াতে পারবে না। শুধু আমি কেন, কোনো খামারি নেই যারা লেয়ার খামার করছে, তার অবস্থা ভয়াবহ। তুমি পশু অধিদপ্তরে যাবা, সদর হাসপাতালে নাই, সব উপজেলায় থাকে, কিন্তু উপজেলা গেলে পাওয়া যায় না, কোনো ভ্যাকসিন নাই। 3 মাস হলেও কোনো ভ্যাকসিন নাই। আমার সব মিলা আমার এই 26 সালে এসে মনে করো যে আবার যে আমার কোমর ভাঙা 20 থেকে 25 লক্ষ টাকা সব মিলে একবার আউট। আমার দখলে আমার বাগান, ওটাই আমার বাড়ি। ওটাই এই লোকসানের কারণে তারা কুলিয়ে উঠতে পারছে না। কারণ অনেক খামারি তাদের এই খামার রক্ষার জন্য বিভিন্ন ব্যাংক থেকে চড়া সুদে লোনও নিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে তারা তাদের খামার এখন বন্ধ করতে হচ্ছে। কারণ এই অবস্থায় চলতে থাকলে তারা নিঃস্ব হয়ে যাবে। তারা সরকারের কাছে অনুরোধ করেছেন যে সরকার যদি এই বিশেষ করে যারা মুরগির যে কর্পোরেট হাউসগুলো আছে, যে তারা যদি এই সিন্ডিকেটটি না করে যদি মুরগির বাচ্চা স্বল্প দামে বিক্রির ব্যবস্থা করে, তাহলে হয়তো তাদের কিছুটা উপকার হবে। এবং বিশেষ করে খাবার, যে মুরগির খাবার যে দাম, এটিও যদি সরকার একটু নজর দেয়, তাহলে সাধারণ ভোক্তাদের উপকার হবে এবং প্রান্তিক এই অঞ্চলের খামারগুলো বেঁচে যাবে। এটি তাদের কাছে প্রত্যাশা। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।